সিনহুয়া, রয়টার, বিশ্ববিখ্যাত এই মিডিয়াগুলির একটি মিডিয়াও, প্রিন্টিং মিডিয়া মুসলমানদের নিয়ন্ত্রণে নাই। আজ থেকে অনেক বছর আগে 80-র দশকে জেদ্দায় একটি সংবাদ সংস্থা তৈরি হয়েছিল, ইসলামিক নিউজ এজেন্সি। মাত্র কয়েক বছর যেতে না যেতে আল্লাহর রহমতে তার কুলখানি 40 আর সব শেষ হয়ে গেছে, এখন আর একটাও নাই। এরপরে আছে গ্লোবাল ইলেকট্রনিক মিডিয়া, CNN, BBC, ZTV, DDI, আরো কত A to Z নানান রকমের মিডিয়া তৈরি হয়েছে। এই ইলেকট্রনিক মিডিয়ার কারণে আমাদের ঘর ভাঙছে, গোটা দেশ, গোটা মুসলিম উম্মাহ লন্ডভন্ড হয়ে যাচ্ছে। দুর্ভাগ্যজনক সত্য এই, আজকে জনাব অধ্যাপক আবু জাফর সাহেব বলেছেন যে 10টা কোটি টাকা পাইলে উনি ওগুলো কিনতে পারতেন, এইগুলি যেগুলি নাম আমি নিতে চাই না, কিনতে পারতেন। মুসলমানদেরকে তো আল্লাহ টাকা দিছিলেন, এই পৃথিবীর অন্তত 51% সম্পদ আল্লাহ মুসলমানদের হাতে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? কিন্তু অযোগ্য নালায়েকদের হাতে পড়েছে। যদি তারা ইচ্ছে করত তাহলে বিবিসির মতো, ভয়েস অব আমেরিকার মতো পাওয়ারফুল রেডিও স্টেশন অন্তত 40-50টি ভাষায় ব্রডকাস্টিং করার মতো এ ধরনের পাওয়ারফুল রেডিও স্টেশন করতে পারতেন না? তারা কি মোকাবেলা করতে পারতেন না? CNN এর মতো টিভি চ্যানেল বের করে মোকাবেলা করতে পারতেন না? অবশ্যই পারতেন। আমরা কখনো মিডিয়ার মোকাবেলা বক্তৃতা দিয়ে করতে পারবো না। আর যদি আপনারা কয়েক হাজার লোক আমাদের সামনে বসে মিডিয়ার বিরুদ্ধে কথা শুনতে থাকেন, তাহলে অন্তত বাংলাদেশে 6 থেকে 7 কোটি মানুষ এখন টিভির সামনে বসে আছে। তাহলে কোনটা পাওয়ারফুল? আমার বক্তব্য আর একজনের বক্তব্য ততটা পাওয়ারফুল নয় যতটা ওইটা। এটার কথা মানুষেরা বিশ্বাস করে। মিডিয়া তিলকে তাল বানায়, টুপিওয়ালা দাড়িওয়ালা লোকগুলিকে তারা নাটকে ভিলেন চরিত্রে এনে টুপি এবং দাড়িকে বেইজ্জত করে। এই দেশের সকল মানুষ চায় প্রথম আলো বন্ধ হোক, আর এই বন্ধ হোক চাওয়ার কারণেই প্রথম আলো টিকে থাকবে আরো 100 বছর। কোনোদিন প্রথম আলো বন্ধ হোক বলে পারা যাবে না। অন্তত প্রথম আলোর এগেইনস্টে 10টা প্রথম আলো বানাইতে পারলে প্রথম আলো মানুষ কেনা বন্ধ করবে। সেইটি পরে সে না কি করলো, সে প্রথম আলোর অফিসের সামনে গেল। এই অ্যাক্টিভিজম তো সে বোঝে না, এবং পুরো কোর্টটা এই সরকারকে বাধ্য করছে, প্রথম আলোর সামনে যারা গেছে সরকারকে বাধ্য করছে প্রথম আলো আর ডেইলি স্টারের পক্ষে যাইতে। কিভাবে আসেন? আপনার তো অ্যাক্টিভিজমের ন্যূনতম কিছু ধারণা থাকতে হয়। এটা একদিনে কোনো রেজাল্ট বই আনে না। আপনি কোনটা প্রথমে করবেন, তারপরে কি করবেন, তারপরে কি করবেন। উচিত কি ছিল গত 15 বছরে ডেইলি স্টার, প্রথম আলো যাদের বিরুদ্ধে স্টোরি তৈরি করে ন্যারেটিভ নির্মাণ করে 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 তাদের জীবনটা জাহান্নাম বানাই ফেলছে সামাজিক ভাবে, এমন মানুষ আছে না? তারা আগে 10 জন একত্রিত হবে, একত্রিত হয়ে এই যে এখানে অথবা প্রেস ক্লাবে সমস্ত রিপোর্ট গুলোকে, সেই ফিচার গুলোকে সামনে নিয়ে একটা প্রেস ব্রিফিং করবে। দিস ইজ দ্য ইন্ট্রো। আচ্ছা, এরপরে হচ্ছে না, এরপরে তারা সকল ডকুমেন্টেশন নিয়ে প্রেস ইনস্টিটিউটে যাবে একদিন তাদের বিরুদ্ধে মামলা করার জন্য। মামলা হবে না, কিন্তু তারা যাবে, আবার প্রেস মিট করবে। এরপরে তারা আদালতে যাবে যে আমাদের জীবন কিভাবে ধ্বংস করে দিছে, আমরা এর প্রতিকার চাই। এরপরও হবে না, এরপর বলবে আসেন প্রেস, আমরা ওখানে গেছি ওখানে গেছি ওখানে গেছি, কেউ সহায়তা করে না, এবার আসেন শাহবাগে দাঁড়াই। আপনি কারওয়ান বাজারে দাঁড়াবেন কেন? আচ্ছা গেছেন, ভালো কথা, কারওয়ান বাজারে দাঁড়াইতে আপনাকে ইন্টারন্যাশনালি জঙ্গি বানাইতেছে। আপনার একটা ইংলিশ প্ল্যাকার্ড নাই কেন ভাই? আপনি ডেইলি স্টারের সামনে দাঁড়াইছেন, কি বিপ্লবটা করছেন? ডেইলি স্টারের সাইনবোর্ডটা সরাইয়া দিয়ে দিচ্ছেন দিল্লি স্টার। তো এখন কি দিল্লি স্টারের সেই সাইনবোর্ড আছে? আপনার তো মাইরে তামা তামা বানাই করছে, আপনি কোন ছাতাটাও করতে পারেন নাই। আপনি করবেন কি? আপনার কেন সেখানে 20টা প্ল্যাকার্ড নাই ইংলিশ? বরং কি পোর্ট্রে করলো, রাজশাহীতে প্রথম আলোর সাইনবোর্ড নিয়ে যাচ্ছে, এবং সাইনবোর্ডটা এমন একজন নিয়ে যাচ্ছে যাকে IS এর সাথে ট্যাগ করার মতো চেহারা আছে।